আজ আমরা চলেছি আকন্দবাড়ি স্কুলের ছোট্ট ছাত্র শঙ্করের জগতে। একটি মনোমুগ্ধকর কাহিনী যেখানে প্রকৃতি, কল্পনা এবং বাস্তবতার এক অনন্য মেলবন্ধন দেখা যায়। শ্যামল গঙ্গোপাধ্যায়ের সেনাপতি শঙ্কর গল্পের মাধ্যমে আমরা শিখব প্রকৃতির সঙ্গে কিভাবে মনের যোগ তৈরি হয়। গল্পের শুরুতেই আমরা পৌঁছে যাই একটি প্রাকৃতিক পরিবেশে, যেখানে বাতাসের সঙ্গে যেন বঙ্গোপসাগরের ঢেউয়ের গুঁড়ো মিশে আছে। ঘোলপুকুর থেকে মাত্র ৫-৭ মাইল দূরে এই আকন্দবাড়ি স্কুল, যেখানে প্রকৃতির এই প্রভাব সরাসরি অনুভূত হয়। আর এই বাতাসে মিশে থাকে ভিজে জলের ঝাপটা। প্রশ্ন: তোমরা কি কখনো সমুদ্রের কাছাকাছি গিয়ে এমন বাতাস অনুভব করেছ? এই গল্পের কেন্দ্রে রয়েছে আকন্দবাড়ি স্কুল। ক্লাস 5-এর ঘর, মাটির দেয়াল, মাটির মেঝে, কাঠের বেঞ্চ, ছাদে টালি, জানালায় কোনো শিক নেই। জানালার বাইরে ধানক্ষেত, মেঘ, আর দূরে দেখা যায় নারকেল গাছের মাথায় ভেসে থাকা শঙ্খচিল। প্রশ্ন: তোমাদের কি এমন কোনো স্কুলের কথা মনে পড়ে যেখানে প্রকৃতি এতটা কাছাকাছি? কিন্তু ঠিক সেই সময় ক্লাসে প্রকৃতিবিজ্ঞানের ক্লাস চলছে। ক্লাসে পড়ানো হচ্ছিল এমু পাখি সম্পর্কে। বিভীষণ দাস মাস্টারমশাই পাখিদের বৈশিষ্ট্য বর্ণনা করছিলেন। ক্লাসে বসে আছে জনা ৩০ ছাত্রছাত্রী, যারা ভেটুরিয়া, সাঁইবাড়ি, ঘোলপুকুর আর আকন্দবাড়ি থেকে পড়তে এসেছে। কিন্তু শঙ্কর, তার মন ক্লাসের বাইরে। সে জানালার বাইরে তাকিয়ে দেখছে নারকেল গাছের মাথার ওপর দিয়ে শঙ্খচিল উঠছে। হঠাৎ তার মনে হয় সে নিজেও শঙ্খচিল হয়ে উঠছে। তার কল্পনার ডানায় ভর করে সে আকাশে মিশে যায়। প্রশ্ন: তোমরা কি কখনো ক্লাসে বসে কল্পনার জগতে হারিয়ে গিয়েছ? শঙ্করের স্বপ্নে সে ঘোলপুকুরের গাব গাছের ডাল থেকে বড় দিঘিতে ঝাঁপ দেয়। কিন্তু সে জলে পড়ে না, পাখির মতো ডানায় ভর দিয়ে বাতাসে ভেসে যায়। তার মনে হয় বাতাস যেন জল। সে আরও উঁচুতে উঠতে থাকে, অনেকটা ওই শঙ্খচিলের মতো। প্রশ্ন: স্বপ্নে তোমরা কি কখনো পাখি হয়ে উড়ে বেরিয়েছ? শঙ্কর জানালার বাইরে মন হারিয়ে ফেলায় মাস্টারমশাই রেগে যান। এমন সময় বিভীষণ দাস মাস্টারমশাই তার নাম ধরে ডাকলেন। মাস্টারমশাই বললেন, শঙ্কর, খুব মন পড়াশোনায়, বলো তো চোখ কোথায় ছিল এতক্ষণ? কি দেখছিলে? শঙ্কর একটুখানি ঘাবড়ে সাহস করে উত্তর দেয়, শঙ্খচিল মাস্টারমশাই। এরপর মাস্টারমশাই জানতে চান, আমি কি পড়াচ্ছি বলো। শঙ্কর তখন বলে, এমু পাখি। এই কথা শুনে ক্লাস ফেটে পড়ল হাসিতে। মাস্টারমশাই বললেন, সবেদা গাছে এমু পাখি। কেমন দেখতে সে এমু পাখি? প্রশ্ন: তোমরা কি কখনো ভুল উত্তর দিয়ে সবার হাসির পাত্র হয়েছ? শঙ্কর বলে, এমু পাখি গাঢ় ছাই রঙের, বাজ পাখির চেয়েও বড়। উড়লে তার ডানার শব্দ হয় এবং অন্য পাখিরা ভয়ে সরে যায়। তার এই কল্পনা ছিল বাস্তব থেকে সম্পূর্ণ ভিন্ন। বিভীষণ দাস বললেন, এমু পাখির বাসস্থান আন্দিজ পর্বতমালা। এটি দৌড়বাজ পাখি, উঠতে পারে না। আর ঘোলপুকুরে এমু পাখি এলো কোত্থেকে? বলো, বলতেই হবে। শঙ্কর মুষড়ে পড়ল, কিন্তু তার মনে হচ্ছিল সে হয়তো সত্যিই দেখেছে। প্রশ্ন: তোমরা কি কখনো এমন কল্পনা করেছ যা সত্যি মনে হলেও বাস্তবে তা অসম্ভব? সমীরকান্ত দীক্ষিত হাসতে হাসতে বলছে, ওর খুব পেট গরম মাস্টার মশাই, তাই রোজ স্বপ্ন দেখে পুরো ক্লাস ফিক ফিক করে হাসছে। শিক্ষক বিভীষণ দাস জানতে চান, সমীর এমন কথা কেন বলল? উত্তরে সমীর ব্যাখ্যা করে, শঙ্কর সারাদিন গাব, জাম, ডাব খেয়ে গাছে গাছে ঘুরে বেড়ায়, তাই তার পেট গরম হয়। এই কথাগুলো ক্লাসে আরও হাসির সঞ্চার করে। শঙ্কর কিছু বলতে না পেরে মাথা নিচু করে বসে থাকে। প্রশ্ন: তোমরা কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ যেখানে সবাই তোমাকে নিয়ে মজা করেছে, অথচ তুমি কিছু বলতে পারোনি? শঙ্করের স্বপ্ন ছিল এক রঙিন দুনিয়া। সে দেখেছে এমু পাখি গাঢ় ছাই রঙের, বড় এবং বাজ পাখির চেয়েও বিশাল। দূর থেকে কাকেরা চেঁচাচ্ছে,
পাখিটি উড়লে ডানার শব্দ বাতাস কেটে ছড়িয়ে পড়ে। কিন্তু বাস্তবে এমন পাখি উঠতে পারে না। বিভীষণ দাস এই বাস্তবতাই শঙ্করের সামনে তুলে ধরেন। শঙ্করের মনে স্বপ্ন এবং বাস্তবতার এক অদ্ভুত দ্বন্দ্ব শুরু হয়। তার স্বপ্নে দেখা জিনিসগুলো এতটাই জীবন্ত যে সে মনে করে সেগুলো বাস্তব। জেগে থাকা আর স্বপ্নে দেখা জিনিস যেন গুলিয়ে যায়। শঙ্করের স্বপ্ন ছিল অবিশ্বাস্য, তবু গভীর। স্বপ্নে সে উড়ে বেড়ায়, ঝাঁপ দেয় ঘোল পুকুরে। কিন্তু বাস্তবতায় সে খাট থেকে পড়ে যায়। স্বপ্নে ধাক্কা লাগলেও কোনো ব্যথা হয় না। প্রশ্ন: তোমরা কি কখনো এমন স্বপ্ন দেখেছ যেখানে সবকিছু এত বাস্তব মনে হয় যে ঘুম ভেঙে যাওয়ার পরেও সেটা ভুলতে পারো না? বিভীষণ দাস শঙ্করের স্বপ্নের কথা শুনে মিশ্র প্রতিক্রিয়া দেখান। তিনি ধমক দেন, কিন্তু শঙ্করের কল্পনার গভীরতাও বুঝতে পারেন। শঙ্কর সিদ্ধান্ত নেয় আর কখনো কাউকে তার স্বপ্নের কথা বলবে না। বিভীষণ মাস্টারমশাই বললেন, পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে যাবে তখন সাবধানে পা টিপে টিপে চলবে। পায়ের শব্দ যেন না হয়। পাখিদের প্রাকৃতিক পরিবেশে দেখতে হলে তাদের বিরক্ত না করে পর্যবেক্ষণ করাই শ্রেয়। পোশাকের রঙের বিষয়েও মাস্টারমশাই বলেছিলেন, শুকনো পাতার রং বা জলপাই রঙের জামা পরা উচিত। কারণ এই রং গাছের পাতার সঙ্গে মিশে যায়। এমনকি বেগুনি রঙের জামাও ভালো, কারণ পাখিরা বেগুনি রং দেখতে পায় না। মাস্টারমশাই যখন শঙ্করের নাম ধরে ডাকেন, শঙ্কর তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। তার মনে এক ধরনের লজ্জা ও কৌতূহল। শঙ্কর লজ্জায় মাথা নিচু করে বলে, মাছরাঙা। এরপর মাস্টারমশাই তাকে উৎসাহিত করলে সে জানায়, হাঁড়ি চাচা, তিতির, দৌখোল, পানকৌড়ি। এই পাখিরা গ্রামের পরিবেশে সহজেই দেখা যায়। শঙ্করের উত্তর শুনে মাস্টারমশাই অত্যন্ত খুশি হন। তিনি বলেন, বাহ, যত পারো চোখ খোলা রেখে এই পৃথিবীর পাখি, গাছপালা, মেঘ, আলো সবকিছু দেখার চেষ্টা করো। বিভীষণ মাস্টারমশাইয়ের কথাগুলো শিক্ষার্থীদের শেখায়, প্রকৃতি থেকেই আমরা সবচেয়ে বড় শিক্ষা পাই। পৃথিবীর খোলা আকাশ, গাছপালা, মেঘ, আলো এই সবই আমাদের জীবনের গুরুত্বপূর্ণ পাঠের অংশ। তোমরা কি প্রকৃতির এই অসাধারণ পাঠ শিখতে প্রস্তুত? তাহলে চোখ খুলে দেখো, এই পৃথিবীর প্রতিটি অংশেই লুকিয়ে আছে এক অমূল্য শিক্ষা।